অনেক দিন আগের কথা। সবুজ ধানক্ষেত, খড়ের ঘর আর কুয়াশায় ঢাকা এক ছোট গ্রাম। সেই গ্রামে থাকতো রিনা নামে এক মিষ্টি মেয়ে। বয়স তার মাত্র 10। মনটা ছিল আকাশের মতো পরিষ্কার। প্রতিদিন ভোরে রিনা কলস নিয়ে পুকুরে পানি আনতে যেত। একদিন সকালে রিনা মাকে বলল, মা, আমি পানি নিয়ে আসছি। মা হেসে বললেন, সাবধানে যাস মা। রিনা ধীরে ধীরে পদ্ম ফুলে ভরা পুকুরের দিকে হাঁটতে লাগলো। চারদিকে পাখির ডাক, হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস। হঠাৎ পুকুরের মাঝখান থেকে এক অদ্ভুত সোনালী আলো ঝলমাল করতে লাগলো। রিনা অবাক হয়ে এগিয়ে গেল। সে দেখল একটি সুন্দর সোনার মাছ জালে আটকে কষ্ট পাচ্ছে। ঠিক তখনই নরম একটা কণ্ঠ শোনা গেল, রিনা, আমাকে বাঁচাও, আমি জাদুর মাছ। রিনা ভয় পেল না। তার ছোট হাতে জাল খুলে মাছটাকে মুক্ত করে দিল। মাছটি পানিতে সাঁতার কাটতে কাটতে বলল, তুমি খুব ভালো মনের মেয়ে। যখনই বিপদে পড়বে আমাকে ডাকবে, আমি তোমাকে সাহায্য করব। তারপর মাছটি গভীর পানিতে মিলিয়ে গেল। রিনা অবাক হলেও মনে মনে খুব খুশি হলো। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। কয়েকদিন পর গ্রামের দিকে এলো এক লোভী জমিদার। সে চিৎকার করে বলল, এই পুকুর এখন থেকে আমার, কেউ এখানে পানি নিতে পারবে না। গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়ল। পুকুর ছাড়া তাদের আর কোনো পানির ব্যবস্থা নেই। রিনা সব দেখছিল। তার মনে পড়ল সোনার মাছের কথা। সেদিন সন্ধ্যায় সে পুকুরের ধারে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, সোনার মাছ, আমাদের বাঁচাও। হঠাৎ পুকুরের পানি কাঁপতে শুরু করলো। আকাশ কালো হয়ে গেল। বজ্রপাতের শব্দে চারদিক কেঁপে উঠল। পুকুরের মাঝখান থেকে বিশাল ঢেউ উঠল। জমিদার ভয় পেয়ে কাঁপতে লাগলো। পানির ভেতর থেকে সোনালী আলো জ্বলে উঠল। জমিদার চিৎকার করে বলল, আমি ভুল করেছি, আমি আর কখনো গ্রামের ক্ষতি করব না। তারপর সে ভয়ে দৌড়ে পালিয়ে গেল। আকাশ ধীরে ধীরে পরিষ্কার হলো। পুকুরের পানি শান্ত হয়ে গেল। গ্রামের মানুষ আনন্দে রিনাকে জড়িয়ে ধরল। ঠিক তখনই হাওয়ার সঙ্গে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ, মনে রেখো, সৎ মনই সবচেয়ে বড় শক্তি। আকাশে রংধনু উঠল। পদ্ম ফুলগুলো আবার ফুটে উঠল। আর সেই দিন থেকে গ্রামটা আবার শান্তিতে ভরে উঠল। আর রিনা সে শিখলো, সাহস আর ভালোবাসা থাকলে কোনো অন্যায় টিকে থাকতে পারে না।